বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের প্রভাব, আকাশছোঁয়া তেলের দাম ও মুদ্রাস্ফীতির তপ্ত হাওয়া। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েল বা পশ্চিমা শক্তির মধ্যকার উত্তেজনা কেবল সীমান্তেই সীমাবদ্ধ নেই, বরং তা সাধারণ মানুষের পকেটেও আঘাত হানছে। গত 2 বছরের মধ্যে বিশ্ববাজারে মুদ্রাস্ফীতি এখন সর্বোচ্চ পর্যায়ে, যার মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধি। 2024 সালে ব্যারেল প্রতি মূল্য ছিল $80 থেকে $90। 2026 সালে এসে ব্যারেল প্রতি মূল্য দাঁড়িয়েছে $95 থেকে $100, কখনো কখনো $120 পর্যন্ত, অর্থাৎ প্রতি ব্যারেলে প্রায় $10 থেকে $20 বেশি। তেল ও গ্যাসের দাম কেন বাড়ছে? ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ। এছাড়া পারস্য উপসাগরে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় 20% পরিবাহিত হয়। যুদ্ধের কারণে এই সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে রান্নার গ্যাস এবং গাড়ির জ্বালানির উপর। মুদ্রাস্ফীতির সাথে তেলের সম্পর্ক কি? পরিবহন খরচ, পণ্যবাহী ট্রাক বা জাহাজের জ্বালানি খরচ বাড়লে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, সবজি দাম বেড়ে যায়। উৎপাদন ব্যয়, কলকারখানার বিদ্যুৎ ও মেশিন চালাতে গ্যাসের প্রয়োজন হয়। খরচ বাড়লে পণ্যের উৎপাদন ব্যয় বাড়ে, যা শেষ পর্যন্ত ক্রেতাকেই দিতে হয়। বৈশ্বিক প্রভাব, গত 22 মাসের মধ্যে মুদ্রাস্ফীতি সূচক এখন সবচেয়ে উঁচুতে, যার ফলে অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে দিচ্ছে। সাধারণ মানুষের উপরে এর প্রভাব, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে জীবনযাত্রার ব্যয় বাড়ছে, অন্যদিকে মুদ্রার মান কমে যাওয়ায় মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। উন্নত দেশগুলো থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার বাজারগুলোতেও এর নেতিবাচক প্রভাব স্পষ্ট। ভবিষ্যৎ কি? অর্থনীতিবিদদের মতে এটি দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তবে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে। এতে বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী মন্দার আশঙ্কা তৈরি হতে পারে। জ্বালানি নিরাপত্তার অভাবই বর্তমান মুদ্রাস্ফীতির মূল কারিগর। যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা না ফিরবে, ততদিন বিশ্ব অর্থনীতিতে এই অস্থিরতা বজায় থাকার সম্ভাবনা বেশি।